মূল অঙ্কের বর্গমূল সমান x প্লাস iy ধরে নিলাম। এখন উভয় পাশে যদি বর্গ করি, বর্গমূল মানে রুট আর বর্গ মানে হোল স্কয়ার। আর উভয় পাশে যদি বর্গ করি তাহলে কি এই রুটটা কি থাকবে না? না, তাহলে -8 থাকবে না, -6 থাকবে না। আর এই -1 মানে আমরা কি জানি? i স্কয়ার। তাহলে i এর উপর হোল স্কয়ার এর এই রুট কেটে যাবে না, শুধুমাত্র কি থাকবে না? i। আচ্ছা, আর x প্লাস iy এর উপর বর্গ করলে কি হবে? a প্লাস হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b উপরে হোল স্কয়ার, তাই তো? বর্গ করে তাহলে -8 -6i সমান x স্কয়ার, i স্কয়ার মানে -1 y স্কয়ার সাথে গুণ করলে -y স্কয়ার প্লাস i টা আগে লিখলাম, 2xy টা পরে লিখলাম। এখন লিখবো বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করে পাই। বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করে। আর এক মাস 20 দিন পর মানে মিডটার্ম পরীক্ষা, তাহলে রোজার মধ্যে এখানে কি হবে? এখন কথা হলো বাস্তব মানে যার সাথে আই নাই, তাই না? তার মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান -8 লেখা যায়। x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান কি লেখা যায়? -8। আর কাল্পনিক বলতে যার সাথে আই আছে, তার মানে 2xy আর এখানে -6, তার মানে 2xy সমান কি লেখা যায়? -6। আমরা জানি এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। আচ্ছা, এখন x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে না? আমরা একটু x স্কয়ার প্লাস y স্কয়ার ফর্মটা বের করব। যদি বের করতে পারি তাহলে যোগ বিয়োগ করলে x আর y এর মান পাবো। আমরা x আর y এর মান পাওয়াই তো মুখ্য উদ্দেশ্য। এদের ঘুরে নিছি x আর y না? x আর y এর মান পাইলে তো তবেই আমি এখানে মান বসাতে পারবো না, তাই না? আচ্ছা, এই জন্য আমি a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ কি এই a স্কয়ার কি x স্কয়ার কে মনে মনে a ধরবা, y স্কয়ার কে মনে মনে b ধরবা। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, অনুসিদ্ধান্ত, তাই না? হ্যাঁ, অনুসিদ্ধান্তের সূত্র। আচ্ছা, এখন কথা হলো এইটার মান আমরা কি জানি? x স্কয়ার মাইনাস y স্কয়ার -8, তাহলে -8 এর উপর হোল স্কয়ার দিলাম প্লাস 4x স্কয়ার y স্কয়ার কে আমি 2xy লিখে একবারে হোল স্কয়ার লিখতে পারি না? তাহলে এই হোল স্কয়ার 2 এর উপর দিলে 4 হয়, x এর উপর দিলে x স্কয়ার, y এর উপর দিলে y স্কয়ার। তাই তো, কি তো -8 এর উপর হোল স্কয়ার মানে কি 8টা 16, আর পর জোড় সংখ্যা কারণে মাইনাস প্লাস আছে। আচ্ছা, 2xy এর মান কত? -6 এর উপর হোল স্কয়ার। ভুল করছি, হাসতো কেন? 8 16 কথা বলছিলাম, 64 লিখে নেবে। 64 কিছু না ভাই, আপনি অঙ্ক করেন। তাহলে 8 64, তাহলে 64 প্লাস -6 এর উপর হোল স্কয়ার করলে 36 হয়। 64 আর 36 যোগ করলে কত হয়? 100। আচ্ছা, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার তার উপরে হোল স্কয়ার সমান আমরা পাইছি কত? 100 পাইছি। এখন এই হোল স্কয়ার 100 এর উপরে যা রুট হলে কি হয়? 100 এর উপরে রুট হলে 10 হয়। অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 10। এটাকে 3 নাম্বার সমীকরণ দিলাম। আমি এবার 1 আর 3 যোগ করব, 1 আর 3 বিয়োগ করব, তাহলে x আর y এর মান পাবো না। তাহলে 1 যোগ 3 করে পাই। তাহলে 1 এর মান হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান -8, আর 3 এর মান হলো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 10। যখন যোগ করব তখন -y স্কয়ার প্লাস y স্কয়ার কেটে যায় না? তাহলে x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার, আর 10 থেকে -8 বাদ দিলে 2, y বাদ থেকে 2 কেটে দিলাম, তাহলে x স্কয়ার সমান 1। তাহলে এই হোল স্কয়ার 1 এর উপর যা রুট হয়
1 কে রুট করলে প্লাস মাইনাস 1 হয়, যেহেতু বর্গমূল এখানে x এর মান পজিটিভ আসতে পারে নেগেটিভ আসতে পারে, এইজন্য প্লাস মাইনাস দিতে হবে। 1 আর 3 যেমন যোগ করছি, 1 আর 3 আবার কি করব, বিয়োগ করব। তাহলে এই যে আমরা জানি এই ফর্মটা কেন করলাম, এটা কিন্তু মুখস্থ আকারে, এই সূত্রটা ফেলালাম মুখস্থ আকারে, ঠিক আছে? এই সূত্রটা ফেলালাম কিন্তু x আর y মান সহজে পাওয়ার জন্য, সেটা বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে আবার বিয়োগ করে পাই 1 বিয়োগ 3, তাহলে 1 হলো এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান মাইনাস 8, আর 3 হলো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হলো 10। এখন বিয়োগ যখন করব তখন চিহ্ন পরিবর্তন হয়, x এর সামনে কিছু নাই মানে প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস, তাহলে এই মাইনাস x স্কয়ার আর এই প্লাস x স্কয়ার কেটে যায়, তাহলে মাইনাস y স্কয়ার মানে মাইনাস 2y স্কয়ার, মাইনাস 10 আর মাইনাস 8 মানে মাইনাস 18, তাহলে মাইনাস 2 দ্বারা 18 কে ভাগ করলে কত হয়, 9 হয়, তাহলে y স্কয়ার সমান কত হয়, 9, তাহলে y সমান 9 এর উপর রুট করলে কত হয়, প্লাস মাইনাস 3। এখন কথা হলো নির্ণয় বর্গমূল, বর্গমূল সমান কত ধরে নিছি, x প্লাস y ধরে রাখি নাই আমরা প্রথমে, এই বর্গমূল সমান এর বর্গ, এরই তো বর্গমূল নির্ণয় করতে বলছে, যার বর্গমূল নির্ণয় করতে বলছে সেটা সমান কি ধরছিলাম, x প্লাস y, তাহলে x এর মান আমরা পাইছি প্লাস মাইনাস 1, y আছে y, আর y এর মান পাইছি প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস যদি কমন নিই তাহলে 1 মাইনাস i3 থাকে। এখন কথা হলো ভাই প্লাস মাইনাস চলে গেল, এখানে 1 আছে লিখলাম, এখানে 3 আর i আছে লিখলাম, কিন্তু এখানে প্লাস ছিল কিন্তু প্লাস না লিখে মাইনাস কেন লিখলাম, একই প্রশ্ন আমারও। এখন কথা হলো একটা জিনিস খেয়াল করো, আমি যদি মাইনাস লিখি তাহলে এই প্লাস মাইনাস যখন এর সাথে গুণ করব না, এই মাইনাস আর মাইনাস গুণ করার কারণে প্লাস পাবো না, আর এই একটা প্লাস, তার মানে এখানে মানটা পজিটিভ পাবো না, কিন্তু যদি প্লাস নিই, যদি আমি প্লাস নিই, প্লাস মাইনাস গুণ করার কারণে মাইনাস পাবো, অথচ এখানে কি মাইনাস আছে, বিষয়টা বুঝতে পারছো? এখানে মাইনাস নিলে এটা গুণ করলে আবার প্লাস পাবো না, কিন্তু এখানে যদি প্লাস নিই, প্লাস নিলে এটার সাথে গুণ করলে কি এখানে প্লাস পাবো না, মাইনাস পাবো না, মাইনাস হয়ে যাবে, তাহলে উল্টা যাচ্ছে না, এই জন্য মাইনাস দিছি, বিষয়টা বুঝতে পারছো? এই প্লাস মাইনাস কমন মানে কি, এটা আবার গুণ আকারে আছে, এই প্লাস মাইনাস এই মাইনাস এর গুণ করলে আবার প্লাস ফেরত পাবো না, ওকে? আচ্ছা, এখন কথা হলো প্লাস মাইনাস আছে লিখছি, 1 মাইনাস আছে লিখছি, 3 আছে 3 লিখছি, এখন এই যে i সমান কি লেখা যায়, রুট ওভার মাইনাস 1 লেখা যায়, তাই না? i স্কয়ার সমান আমরা জানি মাইনাস 1, তাহলে i সমান কি, হোল স্কয়ার এই মাইনাস 1 এর উপর যা কি আসে যায় মাইনাস 1, তাহলে i এর মান হলো রুট ওভার মাইনাস 1 না? দেখো তো অ্যানসার মিলছে নাকি শীটের সাথে, অ্যানসার মিলে গেছে, মিলে গেছে, সহজ না?